এভাবেই ২৬ বছর ধরে গ্রামের দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ৪ ফুট উচ্চতার খর্বাকৃতির দুই বোন রূপা ঘোষ ও চায়না ঘোষ। উচ্চতায় খাটো হলেও চিকিৎসা সেবায় তাদের দক্ষতা ও মানবিকতা মুগ্ধ করে সবাইকে। শহরে একটা ডাক্তার দেখাতে গেলে দেখা গেল যে ভাড়া বুতো দিয়ে ৫-৭ হাজার টাকা খরচ হয়, অনেকেরই এইটা জোগাড় করা সম্ভব হয় না। আমরা এলাকার মানুষ এদের কাছ থেকে সেবা নেই। আমরা চাই না রূপার কাছে আমরা চিকিৎসা নেই, এই কার্যে আমরা উপাসনা পাই। রূপা ও চায়নার দাদা মাখনলাল ঘোষ ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক। পাকিস্তান আমলে তিনি এই দোকানেই গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। মাখনলালের কাছ থেকে চিকিৎসা পেশার দীক্ষা নিয়ে একই দোকানে চিকিৎসা সেবা দিতেন তার ছেলে ভজন কুমার ঘোষ। আর ভজন কুমার ঘোষের কাছ থেকে দীক্ষা নিয়ে দীর্ঘ ২৬ বছর ধরে এই দোকানে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তার মেয়ে রূপা ঘোষ। রূপাকে সার্বক্ষণিক সহযোগিতা করেন তার ছোট বোন চায়না ঘোষ। আমি ছোটবেলা থেকে খাটো বিদায় মানুষ হাসি রহস্য অনেক কিছুই করতো, কিন্তু তখন আমি মনে করছি এসএসসি পাশ করার পরে এই মানুষের সেবায় কাজে নিয়োজিত করব, যাতে মানুষ আমার দেখে আর না হাসে আর রহস্য না করে। তা যাই হোক, এসএসসি পাশ করার পরে আমার বাবার সাথে সাথে এই ডাক্তারি পেশায় কাজে নিয়োজিত হয়ে গেলাম। এখন তো আর মানুষ হাসে না, এখন মানুষ যাই হোক ভালোবাসে। রূপা ও চায়নার বাবা ভজন কুমার ঘোষও একজন খর্বাকৃতির মানুষ। ২০০০ সালে এসএসসি পাশ করার পর এমএলএফ কোর্স সম্পন্ন করে বাবার সঙ্গে চিকিৎসা পেশায় যুক্ত হন রূপা ঘোষ। ২০২০ সালে বাবার অসুস্থতার পর থেকে ছোট বোন চায়নাকে সঙ্গে নিয়ে দোকান পরিচালনা করছেন তিনি। চায়না ২০২২ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকে নানা প্রতিবন্ধকতার মাধ্যমে আমরা তাচ্ছিল্য এবং স্কুল থেকে স্কুল জীবনেও তাচ্ছিল্য, অনেক মানুষ ছোটোবেলা খাটো বলে আমাকে হাসি তামাশা অনেক কিছু করছে। কলেজ জীবনেও তাই করছে। কলেজ জীবনেও আমি ফার্স্ট একটা ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তখন এত মানুষ ঘিরেছিল যে আমার তাচ্ছিল্য করতেছিল। তখন এই সবাই ভাবছিল, স্যারও ভাবছিল যে এই মেয়েটা স্কুলে কলেজে আসছে কীভাবে। তা তখন আর কিছু বলেনি। তারপরে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট পাস করার পরে রাজেন্দ্র কলেজ গেলাম, রাজেন্দ্র থেকে অনার্স ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করার পরে দিদির সাথে সহযোগিতা করতেছি। রূপার বর্তমান বয়স ৪০ বছর আর চায়নার ৩২। নিজের শরীর অসুস্থ হওয়ায় হাঁটতে পারেন না রূপা। লাঠিতে ভর করে চলতে হয় তাকে। ভ্যানে চড়ে প্রতিদিন দোকানে যাতায়াত করেন দুই বোন। দোকান খুলতে ও বন্ধ করতে ভ্যান চালকরাই সহযোগিতা করেন তাদের দুই বোনের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়ে উপকৃত হওয়ার কথা জানান স্থানীয়রা। তারা উচ্চতায় খাটো, তাদের চিকিৎসার মান অনেক ভালো। এরা বংশগত দিক দিয়েই ডাক্তার, এর দাদা ছিল ডাক্তার, এর বাবাও ছিল একজন ভজনলাল ঘোষ ডাক্তার, আবার এই রূপা চায়না এরাও ডাক্তার। কিন্তু আসলে বিষয় হচ্ছে কি, এরা প্রতিবন্ধকতার ভিতর দিয়েও এরা লেখাপড়া শিখছে, ডাক্তারি পড়ালেখা করছে, এলাকার মানুষের সেবাও দিচ্ছে, আমরাও সেবা পাচ্ছি, নিজেরাও এর ভিতর দিয়ে পড়ালেখা করে যাচ্ছে। আসলে শহরে একটা ডাক্তার দেখাতে গেলে দেখা গেল যে ভাড়া বুতো দিয়ে ৫-৭ হাজার টাকা খরচ হয়, অনেকেরই এইটা জোগাড় করা সম্ভব হয় না। আমরা এলাকার মানুষ এদের কাছ থেকে সেবা নেই। রূপা ও চায়নার এই দোকানটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা বাজারে অবস্থিত। বন্ধুরা, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, যদি ইচ্ছাশক্তি দৃঢ় হয়। এ কথাটি প্রমাণ করে দিয়েছেন রূপা ও চায়না।